আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যেও ইসমে আজম রয়েছে। কি কি বললাম মনে আছে? এক নম্বরে হলো সূরা বাকারার 163 নম্বর আয়াত, এরপরে হলো সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, এরপরে হলো সূরা তাহার 111 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই 4টা আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। সুবহানাল্লাহ, কোন মনে থাকবে? ভাইরা আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি মসজিদে হারামে প্রবেশ করলাম। প্রবেশ করবার পর আমি লক্ষ্য করলাম দয়ার নবী, মায়ার নবী একা বসে আছে। আল্লাহর নবীর কাছে আমি চলে গেলাম এই সুযোগে। বিশ্ব নবীজিকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী নিয়ে আসে, আয়াত নিয়ে আসে, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো এক সূরা। আপনার ওপর কোরআনুল কারীম নাজিল হয়। ও নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এতগুলি যে আয়াত আপনার ওপর নাজিল হয়, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত কোনটি? আল্লাহর নবী বললেন, আবু যর, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, কোন কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ বলা হয়েছে আয়াতুল কুরসিকে। গোটা কোরআন শরীফকে 4টে ভাগ করে 1টা ভাগ বলা হয়েছে আয়াতুল কুরসি। কত বড় গুরুত্বপূর্ণ একটি আয়াত, এটা মুখস্থ করে রাখবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আয়াতুল কুরসি পড়লে লাভ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ওই বান্দা বান্দি জান্নাতে যাওয়া বাকি থাকে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ, কোন দুনিয়ার মধ্যে আয়াতুল কুরসির আমল করতেছে ফরজ নামাজের পর, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। আরেকবার কর সুবহানাল্লাহ। বাকি থাকলো শুধু মৃত্যু, মৃত্যু হলেই জান্নাত। কোন আমল করলে? আয়াতুল কুরসি ফরজ নামাজের পর পাঠ করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আয়াতুল কুরসি যারা প্রতি ফরজ নামাজের পর পাঠ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন